নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো নিরামিষ সোয়াবিন আলুর তরকারি। তার জন্য এখানে আলুগুলো ছোট টুকরো করে কেটে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। সোয়াবিনও একসাথেই দিয়ে দিলাম। আলুগুলো একটু ছোট করে কেটে নিয়েছি একসাথে সেদ্ধ করছি বলে। আর সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে একটা সিটি কিংবা দুটো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। রয়েছে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, আর রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর মৌরি গুঁড়ো। মৌরিটা কিন্তু ভাজা না, এমনি কাঁচা মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে গোলমরিচ গুঁড়ো রয়েছে। এই সমস্ত মশলাগুলো রান্নাটায় লাগবে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, সাদা তেলে রান্নাটা করছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে জিরে, ফোড়ন, জিরে আর তেজপাতা। জিরে তেজপাতাটাকে ভালো করে ভেজে নেব। আর ফোড়নের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ মতন, 2 থেকে আড়াই চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি সেদ্ধ করে রাখা সোয়াবিন আর আলুটা দিয়ে দিচ্ছি। এইভাবে এই মশলাগুলো দিয়ে রান্না করলে কিন্তু সোয়াবিনটা ভীষণ সুস্বাদু হয় খেতে, আর আলাদা একটা ফ্লেভার আসে মৌরি গুঁড়োর জন্য বা গোলমরিচের গুঁড়োর জন্য। এবার আমি এর মধ্যে সমস্ত আলু আর সেদ্ধ করে রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে সোয়াবিনটা সেদ্ধ করে নিলে কিন্তু ভীষণ নরমও হয় আর খেতে ভীষণ টেস্ট হয়। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে নেব। আর ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি সোয়াবিন আর আলুটাকে 2-3 মিনিট মতন ভেজে নেব। আর ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা নুন। সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, আর এখন নুন দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিটাও ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে 2-3 মিনিট মতন কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সমস্ত মশলাগুলো একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে রেখে মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে সোয়াবিনটাকে 4-5 মিনিট মতন একদম কম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাগুলো মিক্স করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যদি কালার পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। কেউ একদম মাখা মাখা খেতে চাইলে তাহলে জলের পরিমাণ আরও কম দিতে হবে। আমি একটু ঝোল রাখবো, তার জন্য একটু জল বেশি দিলাম। এবার ঝোলটাকে ফুটিয়ে ঘন করে নেব। দেখুন ঝোলটা ঘন হয়ে এসে 4-5 মিনিট ফোটালেই ঝোলটা ঘন হয়ে যাবে। আর আলাদা করে সেদ্ধ করার ব্যাপার নেই, কারণ আমি প্রথমেই কিন্তু সয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি। ঝোল ঘন হয়ে এসছে। এবার এটা সার্ভ করে দেবো। ভাত, রুটি, পরোটা এগুলোর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।